ম্যাথ সলভ না করলে হবে? আচ্ছা। আমি এখানে একটা সমাধান অঙ্ক দিচ্ছি, দেখি পারো কিনা। খুবই সহজ অঙ্ক, কিন্তু তোমার একটু এর আগের অধ্যায়ের জিনিস একটু মনে রাখা লাগবে। মনে আছে কি? জি। আচ্ছা। এই যে হলুদ যে দাগটা দেখছো, এটা হচ্ছে 10 কেজি ভরের জন্য। এই কার্ভটা ধরো 10 কেজি একটা গাড়ির জন্য। বলা হয় যে দুইটা সমভরের গাড়ি আছে, যাদের এস বনাম টি এর গ্রাফ দেওয়া আছে। আমি জিজ্ঞাসা করলাম কার ভরবেগ বেশি, বলো। 60 ডিগ্রি। 60 ডিগ্রি, তাই তো? কেন? 60 ডিগ্রি কোণে থেটা, মানে থেটা বেশি। সেটা বেশি হওয়ার সাথে আমি কিন্তু ভরবেগ চাইছি। 60 ডিগ্রির ভরবেগ বেশি কেন? কেন, বলো। মনে পড়ে? কি হবে বলো? আহ, আপনার এই যে সমানে এমভি দিলে। জি। আচ্ছা, আমি একটু ক্লিয়ারলি বলি। আমার চেয়েছে কি ভরবেগ, আর ভরবেগ সমান কি পি সমান এম ভি। যেহেতু দুইটার ভর সেম, তাহলে পিটা সম্পূর্ণ নির্ভর করছে কার উপরে? ভি এর উপরে। অর্থাৎ জি। যার বেগ বেশি হবে তার ভরবেগও বেশি হবে। আর আমরা জানি এস বনাম টি এর গ্রাফ থেকে আমরা যে ঢালটা পাই, এই ঢালটা দ্বারা কি বোঝায়? ভি। বেগ বোঝায়। এবং জি। বেগ যেহেতু বোঝায়, আমরা পড়ছি যার থিটা এর মান বেশি তার বেগের মানও বেশি। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই সাদা যে দাগটা আছে এর 60 ডিগ্রি কোণ, আর এটা 30 ডিগ্রি কোণ। তাহলে থিটা যেহেতু 60 ডিগ্রি বেশি, তাহলে ভি এর মান বেশি। আর ভি এর মান যেহেতু বেশি, তার কি ভরবেগও বেশি। জি। আচ্ছা, এখন আমি যদি তোমাকে বলতাম যে এটা ধরো গাড়ি এক, এটা গাড়ি দুই, আমি বললাম কোন গাড়ির মানে কার বেগ কত। আমি যদি বলতাম 1 নম্বর ওই যে গাড়িটা, এর বেগ কত, তাহলে কি বলতে বলো তো? আহ আমার থেটার মান বের করতে, মানে 60 ডিগ্রি। হুম, কি করবো বলো? উম, ত্রিপুরা যেহেতু ভাই আপনি বেগ বের করতে বলছেন, আর আমরা বেগ সমান কি জানি? ঢাল। আর ঢাল সমান কি জানি? ট্যান এস থিটা। টু মাইনাস। জি। জি না, আমার এখানে দেখো কোনো বিন্দু দেওয়া নাই, আমার কোণ দেওয়া আছে। আর আমরা ঢাল সমান ও, কি জানি? ট্যান থিটা জানি। তো থিটার মান ট্যান এখানে থিটা বসাই দিলে জানি। কি হবে? ট্যান থিটার মান কত? √3। মনে আস? জি। জি। আচ্ছা, এই সেম ভাবে তুমি দ্বিতীয় গাড়িটা বের করতে পারো। এমন অসংখ্য প্রশ্ন আসতে পারে, আমি এগুলো করাচ্ছি না কারণ এগুলো তোমাদের নাই, বাট এমন প্রশ্ন আসতে পারে। ঠিক আছে? জি। যদি টাইম পাও, ম্যাথ সরি ফিজিক্স অলিম্পিয়াড বলে একটা ওয়েবসাইট আছে, বাংলাদেশ ফিজিক্যাল অলিম্পিয়াড, ঠিক আছে? এই ওয়েবসাইটটা একটু ঢুকো। ঢুকে 9-10 সেকশনে অঙ্ক অনেকগুলো পারবা না, তুমি 6 থেকে 10 ক্যাটাগরির ভিতরে অঙ্ক আছে। অঙ্কগুলো টুকটাক দেখো মানে সময় পেলে। ওগুলো তোমার মানে প্রশ্ন নিয়ে চিন্তা করার যে ঢং মানে ভঙ্গি হওয়া উচিত, সেটা চেঞ্জ করে ফেলবে। মানে এত সুন্দর সুন্দর প্রবলেম এখানে ইনক্লুড করা আছে। তো ট্রাই করে মাঝে মাঝে দেখার। জি। এখন আমাদের কতদিন প্রশ্ন ছিল এগুলো, এখন এই প্রশ্নগুলো তুমি সলভ করা খুবই বাচ্চাদের কাজ। আমি করে দিচ্ছি হয়তো মানে তুমি করোনি তাই, কিন্তু এগুলো খুবই ইজি অঙ্ক। আচ্ছা,
বলছে একটি নির্দিষ্ট ভরের গাড়ি স্থির অবস্থা, স্থির মানে তার বেগ কত? 0। জিরো। থেকে এত কেজি মিটার পার সেকেন্ড ভর বেগে, তাহলে এইটা তার কি ভরবেগ। এই ভরবেগ প্রাপ্ত হতে কয় সেকেন্ড সময় লাগে? 5 সেকেন্ড। 5 সেকেন্ড। আচ্ছা, আদি অবস্থায় এর ভরবেগ কত ছিল? এই তো স্থির অবস্থা, 0। স্থির অবস্থা ভরবেগ কত ছিল বলো তো? 0। জিরো। তাহলে আমি পি আই লিখতে পারি, পি আই সমান জিরো। আর এটা পি এফ সমান সমান কত? 50 কেজি মিটার পার সেকেন্ড। এই পি আই বলতে কি বোঝাচ্ছে বলতো? যদি ইংলিশে বলি তাহলে এটা হচ্ছে ইনিশিয়াল মোমেন্টাম। আই দ্বারা বোঝাচ্ছে ইনিশিয়াল, পি দ্বারা বোঝাচ্ছে কি মোমেন্টাম। সিমিলারলি পি এফ দ্বারা কি বোঝাবে? ফাইনাল মোমেন্টাম। তুমি চাইলে এটাকে পি ওয়ান ধরতে পারতে, তুমি চাইলে এটাকে পি টু ধরতে পারতে, এগুলো কোনো সমস্যা না। তোমার যা ইচ্ছে তাই ধরতে পারো। এখন আমার প্রশ্ন বলেছে কি, প্রশ্ন কি চেয়েছে? প্রযুক্তি বল কত গাড়ির উপর? প্রথম কথা, প্রযুক্ত বল তো বের করা ছেলেবেলের কাজ। কথা হচ্ছে গাড়ির উপর কি বল প্রয়োগ করা হয়েছে এটা তুমি বুঝতে পারছো? জি। কিভাবে বুঝলে? গাড়ির উপর যে বল প্রয়োগ করা হয়েছে এটা তুমি বুঝলে কি করে? এই যে 5 সেকেন্ড হুম সময় হুম। লেগেছে। জি না, গাড়িটা স্থির অবস্থায় ছিল মানে ও, আদি ভরবেগ জি। 0, শেষ ভরবেগ 50। আর আমরা বলছি ভরবেগে যদি পরিবর্তন হয় তাহলে অবশ্যই সেই গাড়িটার উপর কি করা লাগবে? চাপ প্রয়োগ, মানে বল প্রয়োগ বল করতে প্রয়োগ হয়। করা লাগবে। জি। জি। তাহলে অবশ্যই যেহেতু এখানে ভর বেগের পরিবর্তন হয়েছে তার মানে এখানে বল লেগেছে। আর আমরা এফ সমান পড়েছি কি ডেল পি ভাগ ডেল টি, ভর বেগের পরিবর্তন ভাগ সময়ের পরিবর্তন। সময়ের পরিবর্তন কয় সেকেন্ড? ফাইভ পাঁচ সেকেন্ড। সেকেন্ড 5 সেকেন্ডে ওর 50 কেজি মিটার পার সেকেন্ড নিয়ে আসে। এখন এই 50 কেজি থেকে জিরো বাদ দেওয়ার দরকার আছে নাকি একবার আমি 50 লিখি কোনো সমস্যা? আসলে সমস্যা নেই। মানে জিনিসটা তো অনেকটা এমন যে ফাইনাল থেকে ইনিশিয়াল বাদ দেবো, অথবা তুমি যদি বলো পি টু থেকে পি ওয়ান বাদ জি। দেবো। তাহলে কিন্তু 50 ওটা থেকে তো জিরো বাদ জিরো। দিলে জি। জি। তাহলে কত হবে? 10 নিউটন। কোনো সমস্যা? না, না, না। মামা তোমার কাছে করে দিয়েছিলাম। হ্যাঁ, এটা করে দিয়েছিলেন মনে হয়। এটা করাই দিয়েছিলাম, এটাও করাই দিয়েছিলাম কি? মনে হচ্ছে তো। জি, এটা করে দিয়েছিলেন। আচ্ছা, এটা করানো হয়নি। জি। কাহিনী হচ্ছে আবার সেম কাহিনী। প্রশ্ন আমি বানাইছি, আর আমি যেহেতু প্রশ্ন বানাইছি, দেখা যাক ভুল টুল পাওয়া যায় কিনা। কি বলছে উদ্দীপক? কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার দেওয়া আছে, আর ভরবেগের পরিবর্তনের হার কি নির্দেশ করে? কেজি এম এস মাইনাস 1। জি। এখানে কেজি মিটার পার সেকেন্ড ইনভার্স অন হবে। জি। এইটা দ্বারা কি বোঝাবে? ভরবেগের পরিবর্তনের হার দ্বারা কি বোঝায়? পি। প্রযুক্ত বল বোঝায় না? জি। নিউটনের দ্বিতীয় সূত্রে খেয়াল করো, কোন বস্তুর উপর প্রযুক্ত বল বস্তুর ভরবেগের পরিবর্তনের হারের সমান বা সমানুপাতিক। তাহলে এখানে ভরবেগের পরিবর্তনের হার না, অর্থাৎ ডেল পি ভাগ ডেল টি এর মান দেওয়া, যেটা কার জি। সমান? এফ এর সমান। তাহলে প্রযুক্ত বলের মান কত হবে? 10 নিউটন হবে। জি। ওকে। নেক্সট প্রশ্ন বলছে কি 3 সেকেন্ড পর বস্তুর বেগের পরিবর্তন কত হবে? তাহলে 3 সেকেন্ড পর বস্তুর বেগের পরিবর্তন কত হবে? এটা কি বের করতে পারবো?
জি। কিভাবে বের করবো? প্রথমত, আমার যেহেতু বস্তুর উপরে বল প্রয়োগ করা হচ্ছে, তার মানে বস্তুর অবশ্যই কি আছে, একটা ত্বরণ আছে। আর আমরা এফ সমান জানি কি, এম এ। এফ এর মান কত? 10। এম এর মান আমার দেওয়া আছে কয় কেজি? 2 কেজি। আমি এম কেজি লেখার দরকার নাই, ইন্টু এ। তাহলে এ এর মান কত হচ্ছে? 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। জি। এ পেলাম। এখন আমার চাচ্ছে কি, 3 সেকেন্ড পর বস্তু বেগের পরিবর্তন করতে হবে। আমার কিন্তু 3 সেকেন্ড পর বস্তুর বেগ চাইনি, কি চেয়েছে? বেগের। পরিবর্তন। তার মানে বস্তুকান ধরো ইউ বেগে চলছিল, এরপরে আস্তে আস্তে তার বেগ কত হয়েছে? ভি হয়েছে। তাহলে বেগের পরিবর্তন কত? ভি মাইনাস ইউ। জি। আর আমরা কি ভি মাইনাস ইউ আর টি এর মধ্যে কোনো সম্পর্ক জানি? জি। ভি সমান ইউ প্লাস এটি। আমি কি ইউ কে এপাশে নিয়ে আসতে পারি? তাহলে ভি মাইনাস ইউ সমান কি হবে? এটি। টি। জি। তাহলে আমি কি বলতে পারি যে বেগের পরিবর্তন মানে ডেল ভি সমান 3 ইন্টু 5 বা 5 ইন্টু 3? জি। এর মান 5 মিটার পার সেকেন্ড, টির মান 3 সেকেন্ড। 3 5 কত? 15 মিটার পার সেকেন্ড হবে বেগের পরিবর্তন। কথা ক্লিয়ার? জি। ওকে। বস্তুটি কত ত্বরণে চলছিল আমাদেরকে অলরেডি বের করা হয়ে গেছে। জি। কোথায় বের করলাম? এই যে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এটা তো আর করা লাগছে না। না। এবার প্রশ্ন দেখো, বলছে বস্তুটি শুরুতে স্থির থাকলে 1 মিনিট পরে বস্তুটির বেগ ও ত্বরণ কত হবে? বের করতে পারবা? জি। কথা বলো, বলো তো। আমার ত্বরণটা কত হবে তাই বলো তুমি। ত্বরণ কত হবে? তখন আপনার এটাও কি তখন 5 হবে? জি। কারণ কি বলতো? হ্যাঁ। কারণ হচ্ছে, আপনার এফ হ্যাঁ বলো। এফ ওয়ান এম এ থেকে। না, তুমি বলবা যেহেতু এর উপরে একটা ধ্রুব বল লাগছে, মানে বলের মান কি চেঞ্জ হচ্ছে নাকি সেম থাকছে, 10 নিউটনে থাকছে না সময়ের সাথে সাথে? জি। এখানে তো কোনো জায়গায় বলে দিইনি যে বলের মান চেঞ্জ হচ্ছে। তার মানে অটোমেটিক ধরে নিতে হবে কি বলের মান সেম আছে। আর বলের মান যদি সেম থাকে, বস্তুর ভরও যদি সেম থাকে, তাহলে কি হবে? ত্বরণ অবশ্যই সেম থাকে। সেম থাকবে, এই জন্য ত্বরণের মান সেম। আমার কি বের করতে হবে? জাস্ট 1 মিনিট পরে। 1 মিনিট মানে কয় সেকেন্ড? 60 সেকেন্ড পর বস্তুর বেগ বের করতে হবে, মানে ভি এর মান বের করতে হবে। আমরা কি বের করতে পারবো? জি। এফ সমান কি ডেল পি ভাগ ডেল টি লিখতে পারি। আর এত দরকার নেই, আমি তো গতির অঙ্ক লাগাইতে পারি। কারণ আমার কি দেওয়া আছে? ইউ দেওয়া আছে, টি দেওয়া আছে, এ দেওয়া আছে। তাহলে ভি ইজিক্যাল টু কি, ইউ প্লাস এটি। ইউ এর মান 0, এর মান আপনার 5। এই এই অধ্যায়ে এই সূত্র দিলেও হবে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই হবে। মানে তোমার ফিজিক্সে তোমার যে কোনো অধ্যায় যদি সূত্র রেলেভেন্ট হয়, মানে সূত্র যদি সঠিক হয়, যা তোমার ওই যুক্তি তর্কের সাথে মেলে, তাহলে তুমি যে কোনো জায়গায় যে কোনো সূত্র ইউজ করতে পারবা, কোনো সমস্যা নেই। জি। যেমন তুমি এইভাবে করতে পারো যে এফ সমান কি ডেল পি ভাগ ডেল টি। এফ এর মান কত ছিল? 10 নিউটন। ডেল পি মান কি লিখতে পারি? এম ইন্টু ভি ই মাইনাস মাইনাস এম ইন্টু ইউ। ভাগ টি এর মান কয় সেকেন্ড? 60 সেকেন্ড। 60 এই বেশি গুণ করে দিলাম, তাহলে 60 × 10। এখানে এম ভি,
এম কি দুই জায়গায় কমন আছে? অথবা জি। এম ইউ এর মান কত? জিরো, হ্যাঁ। জিরো, কারণ কি বস্তুটার আদিবেগ জিরো, তাহলে এটা বাদ। তাহলে এম ইউ, এম ভি থাকছে, আমার বের করতে হবে কার মান, ভি এর মান, তাহলে এম দিয়ে ভাগ করে দিই। তাহলে 60 × 10 ভাগ এম, এম এর মান কত? 2। তাহলে ভি পেয়ে যাবো। এই 2 দিয়ে 10কে ভাগ করে দিলে 5 হবে না, দেখো ওইটার এটা একই জিনিস, তাই না? জি। তো তুমি যে কোনো ভাবে করতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন প্রশ্ন বলছে, বস্তুটি স্থির থাকলে 1 মিনিট পর বস্তু কর্তৃক অতিক্রান্ত দূরত্বকে বের করতে পারবা? গতির অঙ্ক। এর মান জানো, ইউ এর মান জানো, টি এর মান জানো, এস কি বের করে আমার দেওয়ার দরকার আছে? না। ওকে, 6 নম্বর অঙ্ক। একটি বল 2 কেজি ভর বিশিষ্ট, তাহলে এম দেওয়া আছে। একটি স্থির বস্তু, স্থির বস্তু মানে কত, ইউ এর মান 0, ওপর ক্রিয়া করার ফলে 4 সেকেন্ডে, মানে টি সমান কত, 4 সেকেন্ড, 4 সেকেন্ডে 24 মিটার, মানে এস এর মান দেওয়া আছে, অতিক্রম করে। তোমার কিসের মান চেয়েছে? এফ এর মান। এফ এর মান। আচ্ছা, আমাকে বলতো এফ সমান কি কি সূত্র আমরা পড়ছি আপাতত? এফ সমান। এম এ পড়েছি, ডেল পি ভাগ জি। ডেল টি পড়েছি, তাই তো? জি। এখন দেখো, আমি কোন ফর্মুলাটা ইউজ করলে আমার সুবিধা হয় সেটা আমার দেখতে হবে। আমার কি আদি অবস্থায় বেগ জিরো? জি। টি সমান সমান কি আমার 4 সেকেন্ড? জি। এস সমান কি আমার 24 মিটার গিয়েছে? জি। আমার তিনটে তথ্য দেওয়া থাকলে বাকি তথ্যকে আমি বের করতে পারি। জি। আমি তোমাকে কি এ বের করতে বললে এ বের করতে পারবা? জি। ওই এটা এখানে বসে দিলে কি কোনো সমস্যা? না। আর ওই এ আর এই যে বস্তুর ভর 2 কেজি গুণ করলে কি তুমি প্রযুক্ত বল পেয়ে যাবা? জি। আমার কি করে দেওয়ার দরকার আছে? না। তুমি কি বাড়ি করবা নাকি দেখেই শেষ করে দিবা? বাড়ি করো। ওকে, এই সেই বন্দুক। একটি বন্দুকের গুলি, এসব অঙ্ক আগে করানো অঙ্ক, সেজন্য করতে অতটা মজা নাই। বন্দুকের গুলির বেগ কত? 300 মিটার পার 300। সেকেন্ড। দেয়ালে আঘাত করে কত মিটার প্রবেশ করে? 0.08। প্রবেশ করে কি হয়? থেমে যায়। তাহলে একটা দেয়াল আছে ধরো, এই এই দেয়ালে আঘাত করে, এর ইউ এর মান 300, এই জায়গায় যে কি হবে, বেগ কি হবে, শূন্য জিরো। হয়ে যাচ্ছে না? কতটুক পথ চলছে? 0.08। 0.08 মিটার পার, সরি সরি, মিটার। এখন আমার চেয়েছে কি বাধা দানকারী বল। আমরা কি প্রথম থেকে বলছিলাম মানে। না যে বুলেটে যাওয়ার সময় কি হবে, আমরা বাধা দেই দেয়াল, তাই তো? জি। এখন দেয়াল যে বাধা দেই, ওই মানে তোমার বুলেটটা যেই ত্বরণে যায় না, ওই বুলেটটা তোমার যেই ত্বরণে যায়, তোমার ওই দেয়ালটা সেম পরিমাণ, মানে তার সাথে যদি ভরটা গুণ করে দাও তাহলে সেম পরিমাণ বলে অপোজিট দিকে ঠেলা দেয়। বুলেট যদি এই দিকে যায় তাহলে ঠেলা দেয় এই দিকে। এবং কত বলে ঠেলা দেবে, তোমার বুলেটটার যে ভর আর যেই ত্বরণ, সেই বলে মানে পিছের দিকে ঠেলবে। কথা ক্লিয়ার? জি। তাহলে বন্ধু, এই বাধা দানকারী বল এফ সমান কি আমি এম এ লিখতে পারি? জি। এম এর মান কি বন্দুকের ভর, সরি বুলেটের ভর? জি। এখন এম এর মান কি তোমার দেওয়া আছে? জি। এম এর মান তো দেওয়া নেই। ও তাহলে তাই, হ্যাঁ, হ্যাঁ।
তাহলে এটা ধরে নাও, এম এর মান 100 গ্রাম। এম এর মান মানে ওই যে বুলেটটা আছে তার ভর কত? একশো 100 গ্রাম। গ্রাম তাহলে 0.1 কেজি। এবং এর মান কি তুমি বের করতে পারবা? জি। পারা উচিত। আগের তথ্য অনুযায়ী তাহলে এর মানটা বসিয়ে কেন বসাই দিবা। দিলেই কি তুমি বাধা দানকারী বলের মান পেয়ে যাবা। মানে 100 গ্রাম ধরে নেওয়ার কারণ কি? মানে ধরে রাখার মানে আমি দিইনি, মানে আমার যখন টাইপ করতে আমার মনে নাই তাই। ও আচ্ছা। মানে প্রশ্নগুলো আমি খুব পরীক্ষার মধ্যে প্রশ্ন লিখছি তো আমার মানে মাথা খুব বেশি কাজ করাতে পারছে না এইদিকে। বুঝেছি। পরীক্ষা শেষ হয়ে গেলে মানে আশা করি এগুলো রিভাইজ হয়ে যাবে। আচ্ছা, তাহলে 100 গ্রামে এমন না যে তোমার বুলেটের ভর দেওয়া না থাকলে ধরে নিবা, মানে আমার দিতে ভুলে গেছি তাই আমি ধরে নিলাম। ও তুমি চাইলে 250 ধরে নিতে পারতে, কোনো সমস্যা নেই। আচ্ছা, ওই দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে তা কি বের করতে পারবো? মানে টি এর মান কি বের করা সম্ভব? জি। অবশ্যই সম্ভব, কারণ তোমার এখানে শব্দ আছে, ইউ দেওয়া আছে, ভি দেওয়া আছে, এস দেওয়া আছে, টি এর মান বের করা খুবই ইজি। কিন্তু অবস্থার আগে কি বের করা লাগবে? এ। আর এ বের করতে গেলে কি এবং এর মান কেমন আসে বলতো? নেগেটিভ আসবে কিন্তু, বাদদানকারী বল যেহেতু, এবং মন্দন হয় মনে করে দেখো। জি। আচ্ছা, তো লাস্ট অঙ্ক এটা, এটাই। একটা গাড়ি ঘন্টায় এত কিলোমিটার যায়, যেহেতু এখানে ঘন্টা লেখা আছে তাহলে এই লাইনটা লেখার দরকার নাই, কারণ ঘন্টা অলরেডি লেখা আছে। কথা বুঝতে পারছো? জি। এত বেগে চলমান একটি গাড়ির চালক 57 মিটার দূরে একটি বালককে দেখতে পেলেন। তাহলে এই জায়গায় একটা বালক আছে, এর থেকে 57 মিটার দূরে একটা গাড়ি আছে, ধরো সেই গাড়িটা, এর বেগ কত? 54 কিলোমিটার ও পার আওয়ার। আমরা কি কিলোমিটার পার প্র- আওয়ার থেকে মিটার পার সেকেন্ড নিতে পারবো? জি, প্রশ্ন কি একটু ইয়ে আছে নাকি? না, এটা ঠিক করেছিলাম পরে আবার। এবার যখন এই 7 মিটার দেখতে পায় তখন সঙ্গে সঙ্গে কি করে? ব্রেক করে। ফলে বালকটির কত মিটার সামনেতে থামে? 75 মিটার। এর আগে ছিল কিন্তু আমি চেঞ্জ করছি। এটা কত? 75 সেন্টিমিটার। আর 75 সেন্টিমিটার মানে কত? জিরো। একে তুমি 100 দিয়ে ভাগ করলেই পেয়ে যাবা, কারণ আমরা সেন্টিমিটার থেকে মিটারে নিতে পারি তো আশা করি। কি জি। ও আচ্ছা। শিওর তো? হ্যাঁ। 0.75 মিটার সামনে থেমে যায়। তাহলে গাড়িটা আসলে চলে কতটুকু বলো তো? হম শেষ মুহূর্তে আবার জাতি পারেনি কতটুকু, 0.75 মিটার তো জাতি পারেনি। জি, মানে ওটা বিয়োগ করে মানে বিয়োগ করে দিই না। জিরো বিয়োগ করতে হবে, এস এর মান পেয়ে যাবো। জি। 56.25 হবে সম্ভবত। আচ্ছা, আমার কি আদি বেগ দেওয়া আছে? জি। আমার শেষ বেগ কি 0? জি। আমি কি কিন্তু এ বেরো করতে পারবো? পারবো কি? ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টোয়াইজ এ এস। ভি এর মান এখানে ও বসাই দিবা, ইউ এর মান এখানে বসাই জি। দিবা, এস এর মান এখানে বসাই জি। দিবা, এর মান তুমি পেয়ে যাবা। জি। আর আমাদের বের করতে বলেছে কি? গাড়ির উপর প্রযুক্ত বল।